ওয়েলকাম টু কৃষ্ণনগর। আজ জগদ্ধাত্রী পুজো, সেই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ট্রাভেল গাইড পক্ষ থেকে আমরা চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়িতে। কৃষ্ণনগর রাজবাড়ি আজ এই সিংহদুয়ারের সামনে দাঁড়িয়ে আছি। এটা সেই সিংহদুয়ার যেখানে রাজা কৃষ্ণচন্দ্র রায় তার রাজত্ব করতেন, তার রাজবাড়ি এবং গোপাল ও তার সভাসদকে নিয়ে তিনি রাজত্ব করতেন। সামনে মুহুর্মুহু কামান, তবে এগুলো অরিজিনাল নয়, আগে অরিজিনাল ছিল, সেগুলো এখন সরিয়ে ফেলা হয়েছে। তারই মাঝখানে সামনে দেখতে পাচ্ছি একজন লোক উকিঝুঁকি মারছে, তো চোর হতে পারে, সেই জন্য আমরা গিয়ে রাজবাড়ি থেকে ইনফর্ম করব। তো আমরা চলে এলাম রাজবাড়ির ঠিক পিছনে। আজকে রাজবাড়িটা খোলা থাকে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ও দুর্গাপুজোর সময়তেই একমাত্র রাজবাড়ি খোলা হয় রাজবাড়ির ভেতরে অন্দরমহলে ঢোকার জন্য। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সখীদার নার্সারি। অসুন্দর সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়, তো যারা যারা গাছ নিতে ইচ্ছুক তারা সখীদার নার্সারিতে এসে গাছ নিতে পারেন। আর এবং আমরা সামনে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজানো হচ্ছে গোটা রাজবাড়ির মহলটা, এবং ভেতরে এত সুন্দর কারুকার্য, এত সুন্দরভাবে তার ডেকোরেশনস, কালারফুল, পুরো একটা অপূর্ব সুন্দর একটা সিচুয়েশন ক্রিয়েট করছে হয়তো পুজো। আর এইটা সামনে হচ্ছে সিন্ধুক। এই সিন্ধুকে করে আগে অনেক ধন সম্পদ রাজারা রাখতেন, এবং সামনে যেসব অ্যান্টিক জিনিসপত্র বা পুরনো বিভিন্ন ঘড়ি, বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন ছবি আমরা সামনে দেখতে পাচ্ছি রাখা আছে, এগুলো দেখানো হয় শুধুমাত্র জগদ্ধাত্রী পুজোর সময়তেই ও দুর্গা পুজোর সময়তেই দেখানো হয়। রাজার বসবার চেয়ার সব কিছুই সুন্দরভাবে সাজানো, পুরনো ইউজ করা টেলিফোন, এবং কিন্তু একটাই এখানে আছে, কাঁচগুলো খুবই অস্বচ্ছ। এগুলো পরিষ্কার করে রাখলে হয়তো আমার মনে হয় ভালো হতো, ভালোভাবে দেখা যেত। রাজার ব্যবহৃত বিভিন্ন কাঁচের আয়না ও তার চা খাবার বিভিন্ন রকমের গ্লাস, বিভিন্ন রকমের কাঁচের ও আপনাদের চীনামাটির বিভিন্ন শোপিস পুরো সুন্দরভাবে সাজানো আছে। এবং এখানে কৃষ্ণনগরে সেই বিখ্যাত মাটির জিনিসপত্র, মাটির রাজার ময়বরফ তৈরি করা আছে, এবং বিভিন্ন পুরনো টাইপ মেশিন, বিভিন্ন সিন্ধুক এখানে রাখা আছে, তো সাজানো আছে পুরো দেখানোর জন্য। আমরা একটা সিন্ধুক খুলে দেখেছি ভেতরে কিছু আছে কিনা, বাট যদি থাকতো মিরাকেল হয়তো, কিন্তু পাইনি। আপনাদের সামনে রাজা কৃষ্ণচন্দ্রের পূজিত মিনময়ী মা দুর্গা, যা এখনও পূজিত হয়ে আসে, এবং মায়ের দুর্গার ওপরে বিভিন্ন পটচিত্রে বিভিন্ন দেবদেবীর ছবি আঁকা রয়েছে, এবং এটি সিন্ধুক, যেটি কাঠের ওপরে বিভিন্ন মূর্তি বা কারুকার্য আঁকা। এটি বিভিন্ন ঘড়ি, যার ওপর মণিমুক্ত খচিত ঘড়ি ও কাঠের চিরুনি। এটি হচ্ছে হুঁকা, এবং বিভিন্ন ধরনের কালেকশন, হুঁকা কালেকশন আগেকার পুরোনো দিনে। তবে এটি যে ট্রাম যেটা ছিল WTC ট্রাম, এটি হলো সেই রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নাদিষ্ট মা জগদ্ধাত্রী ঘোড়ারূপী সিংহের ওপর বিরাজমান। এই জগদ্ধাত্রী নিয়ে একটা বড় ইতিহাস আছে। রাজা কৃষ্ণচন্দ্র যখন খজনা দিতে পারেনি, তখন নবাব আলীবর্দী খাঁ রাজাকে তুলে নিয়ে যায়। সে বছর রাজা দুর্গাপুজো করতে পারেনি, সেই কারণে মা তারপরে ছাড়া পাওয়ার পর মা স্বপ্নাদিষ্ট হন, এবং তারপরে রাজা গোটা কৃষ্ণনগরব্যাপী জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন, এবং তিনি মাকে প্রতিষ্ঠা করেন এখানে কৃষ্ণনগরে তার রাজবাড়িতে। এবং তারপর থেকেই রাজা কৃষ্ণচন্দ্র এই জগদ্ধাত্রী পুজো করে আসেন, এবং তারপর থেকে আস্তে আস্তে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন শুরু হয়, এবং তা এখন তা চারিদিক থেকে তা বিস্তৃতি লাভ করেছে। দূরে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে রাজার অন্দরমহল। দূরে যে ব্যালকনি দেখা যাচ্ছে, ওখান থেকে রানীমা। কৃষ্ণনগরে যে বাকি জগদ্ধাত্রী ঠাকুর হয় তাদের যখন বিসর্জনের শোভাযাত্রা ওখান থেকে দেখেন, এবং দেখার পর ওনাকে দর্শন দেওয়ার পরে বাকি ঠাকুর সবাই নিরঞ্জনের পথে যায়। এত কিছু ভালো জিনিস দেখার পরে হঠাৎ করে আমার চোখ গেল এই দুই নিব্বা নিব্বির দিকে। বাট এদের হাবভাব বা তুলনা দেখে মনে হচ্ছে এরা নিজেদেরকে রাজা রানী হাবভাব ব্যাপার, বাট এদেরকে দেখে বলতে ইচ্ছে করছে তোদের একেবারে মানায় ছেনা রে। যাই হোক, সাবস্ক্রাইব